ওটা হলো সয়াবিন ডাল। সয়াবিন ডালের ওই পারে একটা ছোটো ক্ষেত আছে, ছোটো বলতে ওটাও বড় মোটামুটি। তো এই যে ক্ষেতটা ওই সয়াবিন ডালের পর থেকে একেবারে এই সাইডটাতে এইখান পর্যন্ত, আর লম্বা একেবারে সেই নদীর পার পর্যন্ত। নদীর পার অনেকটা দূরে, আর আমি এখানে দাঁড়াই আছি, আর নদীর পার পর্যন্ত লম্বায় বিশাল ক্ষেত। এই যে ফলটি দেখছেন বন্ধুরা, এই ফলটি কিন্তু খুবই উপকারী একটি ফল। যাদের ডায়াবেটিক্স আছে, মানে যাদের ডায়াবেটিক্স বেড়ে যায়, তারা কিন্তু এই ফলটি খেলে কিন্তু ডায়াবেটিক্স অনেকটা নিয়ন্ত্রণে আসে। এটা আমাদের বরিশালের ভাষায় এই ফলটাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো চরের বিভিন্ন ধরনের ফসলাদি। তো আমি নদীর এই পারে বসে আছি, একটি খেয়া আসবে, খেয়া চরে আমি বিপরীত পারে যাব, তার জন্য অপেক্ষা করতেছি। তার আগে পাখির চোখে চরের যে ফসলাদি এবং নদীর দৃশ্য দেখে নিই। এই যে নদীটির সামনের যে অংশটি দেখছেন, এখানে 6টি নদীর মোহনা, এবং এই যে বাম সাইডে যে নদীটি দেখছেন চরের বাম পাশে, এই নদী থেকে একসময় ঢাকা বরিশাল রুটের সমস্ত লঞ্চগুলি এবং এক সময়কার স্টিমার যাতায়াত করত। নদীটি এখন একেবারেই চর পড়ে গেছে বিভিন্ন জায়গায়। এই দেখুন, একেবারে নদীর মাঝখানে চর পড়ে গেছে। এখানে নদীটা একেবারেই সংকুচিত হয়ে গেছে। নদীর পাড়ের যে চরটি, সেখানের ফসলটাই দেখানোর চেষ্টা করতেছি ড্রোন দিয়ে। তো এরপরে আমি চরে গিয়ে ভিতরের যে ফসল সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা। এই যে দেখুন, খেওয়াটি নদীর মাঝামাঝিতে চলে আসছে। খেয়া পাড়ে চলে আসছে, এখন আমি খেয়ায় উঠবো। খেয়ার মাঝি একজন চাচা এবং আর একজন যাত্রী আছে, উনিও বৃদ্ধ মানুষ। উনি আসলে যে কাজটি করতেছেন, এই যে এটাকে দাঁড় বলে, নৌকার দাঁড়, এটাকে দাঁড় টানা বলে। এই যে টানতেছে, দাঁড় টানতেছে। এই দুই দিক থেকে নৌকাটি এখন চালানো হচ্ছে, পিছন থেকে বৈঠা দিয়ে এবং দাঁড় দিয়ে সামনে থেকে টানা হচ্ছে। আমি বিপরীত পাড়েই চলে আসলাম। এই যে দেখুন বন্ধুরা, এগুলো হলো সয়াবিন ডাল। প্রচুর পরিমাণে ফলন ধরছে চরের ভিতরে। সয়াবিনের ছড়াগুলি যদি দেখাতে পারে, এই যে ছোট ছোট ছড়া হয়েছে এখন, এই যে এর ভিতরে এখনো বিচি হয়নি, খুব ছোট ছোট। এভাবে ছড়া হয়ে একদম গাছ ভরে যাবে এভাবে। এই যে দেখুন, আজকে একটু চরের ভিতরে হাঁটতে আসলাম। নদীর পাড়ের যে চর, এই চর দিয়ে হাঁটতে আসলে একটা শান্তি আছে বিকেল টাইমে আর কি। যতই রৌদ্র পড়ুক, দুপুরবেলা আসলে নদীর পাড়ে এতটা গরম লাগে না। এর কারণ হলো নদীর পাড়ে প্রচুর বাতাস থাকে। এই যে চরে এই যে জমিটি দেখছেন, এই জমিটি আমাদের বাড়ির যারা সদস্য আছেন সবার আর কি। আজকে মূলত এই চরের ভিতরে হাঁটবো এবং চরের যে ফসলাদি সেটাই আসলে দেখব। বন্ধুরা, কলই এবং মুসুরি দুইটা ডাল। এই যে কলই ডাল, এই যে এগুলি পেকে গেছে, এগুলি উঠিয়ে এইভাবে রাখছে। এগুলি এখন বাড়িতে নিয়ে যাবে। এই যে ফলটি দেখছেন বন্ধুরা, এই ফলটি কিন্তু খুবই উপকারী একটি ফল। যাদের ডায়াবেটিক্স আছে, মানে যাদের ডায়াবেটিক্স বেড়ে যায়, তারা কিন্তু এই ফলটি খেলে কিন্তু ডায়াবেটিক্স অনেকটা নিয়ন্ত্রণে আসে। এটা আমাদের বরিশালের ভাষায় এই ফলটাকে ফটকা ফল বলে, ফটকা।
খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর যদি না পাকে তাহলে কিন্তু প্রচুর তিতা লাগে। এই যে একটি দেখছেন এখানে ঝরে পড়ে গেছে, এটা কিন্তু মোটামুটি পেকে গেছে, এটা কিন্তু খাওয়া যায়। অবশ্য ডায়াবেটিসের জন্য যে উপকার, এটা আমি শুনেছি। দেখি খেয়ে কেমন লাগে। এটা আসলে ঝরে পড়ে গেছে, বেশি একটা পাকা না, তারপর অনেকটা মিষ্টি। একটি আছে দেখেন, এই যে ফলগুলি দেখছেন, এই ফলগুলি কিছুদিন পরেই এগুলি পেকে যাবে, প্রচুর সুস্বাদু। এই চরের ভিতরে প্রচুর আছে এইভাবে গাছ। হাঁটতে হাঁটতে তরমুজ খেতে চলে আসছি বন্ধুরা। এই যে দেখুন তরমুজ চরে, এই যে তরমুজ গাছ। দেখছেন বড় বড় তরমুজ হয়ে রয়েছে, বিশাল সাইজের এক একটা তরমুজ। পুরোটাই তরমুজ ক্ষেত এখানে। এই যে দেখুন তরমুজগুলি অনেক বড় বড়। এই যে বিশাল সাইজের তরমুজ, এগুলি অনেক বড়। এগুলি হয়তো এখন পর্যন্ত পাকে নাই, পাকলে আসলে তোলার সময় হলেই ওনারা তুলে এগুলি বাজারজাত করবেন। শহরের ভিতর দেখছেন ঝোপ জঙ্গল। এই জঙ্গলের ভিতরে নিশ্চয়ই সাপ আছে, তাতে কোনো সন্দেহ নেই। সাপ, পাতি শিয়াল, বন বিড়াল এগুলি থাকেই এই জঙ্গলের ভিতরে। বন্ধুরা এই চরটা কিন্তু বিশাল এক চর। চরের ভিতরে ওখানে কিছু বাড়িঘর আছে। এখানেও ফটকা গাছের অভাব নেই। এটা আর একটা ক্ষেত, এই ক্ষেতটা আরো বড়। এই ক্ষেতে প্রচুর তরমুজ হয়ে আছে। ওনারা আমাকে জিজ্ঞেস করতেছে, আমরা কিন্তু গেলাম, ভাবছি আমি তরমুজ কিনতে আসছি, আসলে নিতে পারলে ভালো হতো, কারণ আমি নেব কীভাবে, আমি কিছু নিয়ে আসি নেই। আর এভাবে যে তরমুজ ক্ষেত সামনে পড়বে তা তো আসলে বুঝি নেই। চরে এখানে এইভাবে তরমুজ ক্ষেত বিশাল, নেওয়ার মতো কোনো ইয়ে নেই, আমার কাছে কোনো ব্যাগ নেই। বিশাল সাইজের তরমুজ ক্ষেত, এটা অনেক বড় তরমুজ ক্ষেত।
এই ক্ষেতটি অনেক বড়। ওই সাইডটা থেকে ওটা হলো সয়াবিন ডালের ওই পারে একটা ছোট ক্ষেত আছে। ছোট বলতে ওটাও বড় মোটামুটি। তো এই যে ক্ষেতটা ওই সয়াবিন ডালের পর থেকে একেবারে এই সাইডটাতে এখান পর্যন্ত, আর লম্বা একেবারে সেই নদীর পার পর্যন্ত। নদীর পার অনেকটা দূরে, আর আমি এখানে দাঁড়াই আছি, আর নদীর পার পর্যন্ত লম্বায় বিশাল ক্ষেত। একেবারে এই পর্যন্ত ক্ষেতটি। চরের ভিতরে এই যে দেখুন একটা খালের মতো ঢুকছে আর কি। এগুলো চরে যখন পানি ওঠে, পানি যেতে যেতে একটা খাদের মতো সৃষ্টি হয়। পরে খাদ আস্তে আস্তে বড় হয়, এভাবে খালের সৃষ্টি হয়ে যায়। এগুলি কোনো খনন করা খাল নয়। আমি যে সাইড থেকে আসছি ওই সাইডটাতে আর যাবো না, আমি বিপরীত সাইড থেকে এখন আমার বাড়ি চলে যাব। এখানে একটা কুমড়া ক্ষেত, এই যে ছোট খালের বিপরীত সাইডে একটা কুমড়া ক্ষেত আছে, এই যে মিষ্টি কুমড়ার ক্ষেত। এখানে মিষ্টি কুমড়া, হয়তো ভিতরে মনে হয় তরমুজ। এই সাইড দিয়ে মিষ্টি কুমড়া। এই যে দেখুন সয়াবিন গাছ, এখানের গাছগুলি অনেকটা বড়। এগুলিতেও আসলে ফলন ধরছে। এই যে দেখুন ছড়াগুলি, এবং গাছ এত পরিমাণের ঘন, কিচ্ছু দেখা যায় না ভিতরে। দেখুন এত পরিমাণের ঘন হয় এগুলি, আর প্রচুর ডাল হয়। বর্তমানে এই যে সয়াবিন ডাল, এগুলি দিয়ে কিন্তু আমাদের এই যে আমরা চানাচুর বা বিভিন্ন ধরনের এই ডাল জাতীয় যে ফুড প্রোডাক্টগুলি তৈরি হয়, মূলত এই সয়াবিন ডাল দিয়েই বেশিরভাগ এই ফুড প্রোডাক্টগুলি তৈরি করে এখন বর্তমানে আর কি। কারণ এটাই তুলনামূলক সস্তা অন্য ডালের চেয়ে, এবং অনেকটাই ভালো, টেকসই। মহিষ ঘাস খাচ্ছে। এখানে কলের ডাল ছিল, ডালগুলি উঠিয়ে ফেলছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ডাল, এই যে কলের ডালগুলি উঠিয়ে ওখানে মেশিন দিয়ে ওখানে বসেই মারাই করা হচ্ছে, চরের ভিতরে বসেই। এখানে বসেই খোসা ছাড়িয়ে, মানে গাছ থেকে খোসাগুলি আলাদা করে এখান থেকে নিয়ে যাবে। একেবারে সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।